বলো। কি নিয়ে বলছো? কি বলছি আমি? কাকে জিজ্ঞেস করে তুমি ঠাকুমার সাথে চ্যালেঞ্জটা নিলে? তুমি নিজে দাঁড়িয়ে সিয়াকে এখানে থাকার সুযোগ দিলে কেন? ইংলিশ মিডিয়াম। আমি শুধু যেটা সত্যি সেটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। তুমি খুব ভালোভাবে জানো কি যে সিয়া কত চালাক আর খারাপ মানসিকতা। সে কি করবে আর কি করবে না সে ব্যাপারটাও তুমি খুব ভালো মতো জানো। আর এত কিছু জানার পরেও তুমি বারবার সেই ভুল কি জন্য করছো? সে তো এই বাড়ি ছেড়ে চলে যেত, তারপরে সবকিছু ঠিক হয়ে যেত। তুমি কি শুনতে পাওনি ইংলিশ মিডিয়াম? ঠাকুমা কি বললেন? যদি রুহি এখান থেকে চলে যেত তাহলে ঠাকুমাও তার সাথে সাথে চলে যেত। যতক্ষণ না পর্যন্ত রুহির সব সত্যিটা সবার সামনে না আসছে সেই পর্যন্ত ঠাকুমা তাকে অন্ধের মতো বিশ্বাস করবে। আর যেটা আমি চাই না, আমাকে রুহির সত্যিটা ঠাকুমার সামনে আনতেই হবে। কি তুমি বোঝো নাটা কেন? যতদিন এই সিয়া বাড়িতে রয়েছে ঠাকুমা কোনো দিনও তোমায় সাপোর্ট করবে না। তার জন্য সিয়া যা খুশি করতে পারে। কিন্তু তারপরেও আমি করব, ওই সত্যি সবার সামনে আনবো। আমার মা আমার সাথে আছে, সে আমার সাথে কিচ্ছু ভুল হতে দেবে না। আর এমনিতেও রুহির সাথেও অন্যায় হয়েছে। ও তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না। এই কথাটা আমি তোমাকে কতবার বলবো, কিন্তু কেউ আমার কথাটা বুঝতেই চায় না। কিন্তু আমাদের বিয়ে করার পরে রুহিরও খুব কষ্ট হয়েছে। তাকে স্থির হওয়ার জন্য আরো একটু সময় দাও। সময় তো আমি দিয়েছিলাম চিকি, কিন্তু তাতে লাভটা কি হলো? শ্যামকে সে জেল থেকে বাইরে নিয়ে এলো, তোমাকে কিডন্যাপ করলো, তোমাকে জেলে পাঠালো, তারপরেও তুমি বলছো তার সময় দরকার। পেশেন্স রাখো চিকি, কিন্তু টাইম আর প্লেসটা দেখে। স্পিডে আসা গাড়ির সামনে দাঁড়ালে শুধুমাত্র তোমারই ক্ষতি হবে চিকি, আর কারণ নয়। আমার ক্ষতি হবে তুমি কিভাবে বলে দিচ্ছ? তুমি আমার সাথে আছো, দাদু আমার সাথে আছেন, মা আছেন, নিধি আছে। আর হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, কিন্তু তুমি দেখে নিও ঠাকুমাও আমার সাথে থাকবে। আরে তোমার কাছে অত সময় নেই চিকি, তুমি বুঝছো নাটা কেন? তুমি মনে হয় ভুলে যাচ্ছ তুমি শুধুমাত্র 1 বছরের জন্য এখানে আছো।